জুমার খুতবা এটা আপনাদের কাছে এটা একটু কমাতে হবে আওয়াজটা, যে এটা আপনাদের কাছে একটু নতুন মনে হবে যে জুমার দিন প্রথমে মানুষ কি করে ওয়াজ শুনে, এরপরে খুতবা শুনে, কিন্তু ওয়াজ নাই, আজকে খুতবা সরাসরি। এটাই সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা খুতবা দিতেন? দুইটা। সাহাবায়ে কেরাম কয়টা দিতেন? আর আমরা কয়টা দিই? তিনটা। তো খুতবা দাঁড়িয়ে দিতে হয়, সেই জন্য ওই আগে দিয়া যেটা খুতবা দেয় ওইটা বসে দেয়, দাঁড়িয়ে দেয় না। তো খুতবার উদ্দেশ্য কি? খুতবার উদ্দেশ্য হলো হুকুম আহকাম বয়ান করা, শরীয়ত ব্যাখ্যা করা, মানুষের আদেশ নিষেধ করা, এগুলি হলো উপদেশ, এগুলি যিকর। ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। হে ঈমানদারেরা, জুমার দিন যখন আজান দেয়া হয় তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সব বন্ধ করে আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হও। জিকির মানে ইস্তেমা আল খুতবা, খুতবা শোনার দিকে। জিকির বলতে এখানে খুতবাকে বোঝানো হয়েছে। খুতবা শোনার জন্য তোমরা সবাই ধাবিত হও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূপৃষ্ঠে আবার ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজকে হালাল এটা তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমরা সফল হবে। তা আজকে আমার দেশে খুতবা তিনটা হয় কেন? আরবিতে খুতবাটা জনগণ কি করে না, বুঝে না। সেই জন্য আরবি খুতবা থাকবে, তবে আগে দিয়ে তো ওয়াজ নসিহত এটা সারবে। তো এটা কি জায়েজ? এটা ফুকাহা উলামা বলেন না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাহাল্লুকে ক্বাবলা আল জুমআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার আগে হালকা বন্দি হইতে নিষেধ করছেন। হালকা হইল ওয়াজের আদব, হইল হালকা, বুঝে আসছে, গোল হইয়া বক্তার কেন্দ্র করে। তো সেখানে নিষেধ করা হচ্ছে যে তোমরা এটা করবে না, তার মানে ওয়াজ নসিহত করবে না। কথা বুঝে আসছে? তাহলে কি হবে? খুতবা দুটা। এখন যে খুতবা আমরা আরবিতে দেই এটা জনগণ বুঝে না। তা আরবিতে খুতবা দেয়া কি শর্ত? না, কোনো কিতাবে নাই যে আরবিতে খুতবা দেয়া কি শর্ত, এটা নাই। হ্যাঁ, আমার দেশের লোকেরা এটা বলে যে সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে গেছেন, সেখানে গিয়ে কি বলছেন? আরবিতেই খুতবা দিয়েছেন, লোকাল ভাষায় দেন নাই। তার কারণ হলো ইংরেজরা আমাদের দেশ দখল করেছে। দখল করার পরে আমাদের দেশের তারা তাদের সরকারি কাজকর্ম কিসের মাধ্যমে করেছে? ইংরেজির মাধ্যমে করেছে। এটা কেন? ওই যে বিজয়টা ধরে রাখার জন্য এটা করে। তো ইসলাম তখন বিজয়ী বেশে ডুবতেছে, এই জন্য আরবি শেখানোর জন্যই তাদের আরবিতে খুতবা তারা দিচ্ছিলেন। এটা সরকারি দপ্তরে সব জায়গায় আরবি চালু করছিলেন। কিন্তু আমরা বাংলাদেশে, এখানে তো আরবরা আর দখল করে নেই, আমরা বাংলাদেশে
বাঙালি আমাদের ভাষা। এখন আমরা কি এই খুতবায় এই ভাষায় আমরা দিতে পারবো? এই ব্যাপারে সৌদি আরবের বড় আলেমরা তাদের ফতোয়া বোর্ড থেকে ফতোয়া, এমন ভাষায়, এমন কোনো ভাষায় খুতবা হবে না যে ভাষা জনগণ বুঝে না। পরিষ্কার হয়েছে? এমন কোনো ভাষা খুতবা হবে না যে ভাষা জনগণ বুঝে না। অতএব কোন ভাষায় কথা বলতে হবে? জনগণের, আমাদের দেশে মাতৃভাষা বলে, ইসলাম জাতীয় ভাষা বলে। কি ভাষা? জাতীয় ভাষা। বাঙালি জাতি, তাদের ভাষা হলো বাংলা। মাতৃভাষাটা একটা আবেগপ্রবণ কথা, যার পিছনে কোনো দলিল নেই। তো যাই হোক, আমাদের দেশে আরও ভুল করে মাতা পিতার দোয়া পাশের মধ্যে লিখবেন, মাতা পিতার না, এটাও লিখতে ঠিক না। পিতা মাতার দোয়া, আরবিতে ওয়ালিদান বলা হয়েছে, পিতা মাতা, মাতা পিতা বলে নাই। কারণ আগে আসছে কি, মা না বাবা? বাবা আদম আলাইহিস সালাম, তার থেকে বিবি হাওয়াকে তৈরি করা হয়েছে। তুমি কারো ছিলে সিন্নি খেলে মোল্লাই ছিল না, তুমি এটা কী কইলা? সুতরাং মাতা পিতা নয়, পিতা মাতা। পিতা মাতার দোয়ায় আমি এটা করছি, পিতা মাতার স্নেহে আমি এটা করছি। ঠিক আছে, ভালো। তো যেই হোক, এখন লোকেরা কি করবে? খুতবা কোন ভাষায় দেবে? তো সৌদিদের ফতোয়া হচ্ছে এমন কোনো ভাষায় খুতবা হবে না যে খুতবা জনগণ বুঝে না। তাদের দলিল কি? কোরআন। আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি যে রসুলদেরকে পাঠিয়েছি, যেই জাতির কাছে পাঠিয়েছি, ওই জাতির ভাষাভাষী রসুল পাঠিয়েছি। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে বয়ান করে দিতে পারে, পরিষ্কার করতে পারে শরীয়তের হুকুমটা কি। তাহলে এইখানেও দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এর আগে যত পয়গম্বর প্রেরিত হয়েছে সবাই ওই আঞ্চলিক ভাষায়, জাতীয় ভাষার নবী হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যিনি বিশ্বনবী। বিশ্বনবী হওয়ার কারণে এতগুলি ভাষা তো আর নবীর দরকার আছে। তিনি একটা ভাষাই, আরবদেরকে তিনি অ্যাড্রেস করেছেন একটা। আরবের বাইরে আমাদেরকে, আমরা খুতবা দিব আমাদের কি বলে পিতামাতার যে ভাষা অথবা আমাদের জাতীয় ভাষা। আমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। কওম মানে কি? জাতি। তাদের জাতির ভাষাভাষীর নবী পাঠিয়েছে। এর জন্য তারা কেন? লিয়ুবাইয়িনা লাহুম। এখন কি হচ্ছে? বায়ান হচ্ছে। এই বায়ানটা তারা করে দিতে পারে। এই জন্য সৌদিদের ফতোয়া হচ্ছে এই ভাষায় খুতবা জায়েজ হবে না, এই যে ভাষায় জনগণ বোঝে না। অতএব আমরা শরীয়ত পরিপালনটাই হলো মূল কথা। এটা না বুঝলে কেমনি পরিপালন হয়? অতএব এই খুতবাটা হবে আমাদের আঞ্চলিক ভাষায়। আমি যখন ইংল্যান্ডে যাই, ইংল্যান্ডের সবচেয়ে বড় মসজিদ যেটার ফাউন্ডেশন আমি করছি, এটা মসজিদের আবার খতিব হল নোয়াখালীর খতিব। তো আপনারা চিনবেন তারেক মনোহর, তার ভগ্নিপতি, ওই মসজিদের খতিব। তো ওই মসজিদের ফাউন্ডেশন আমি করেছি। ওইটাতে 14,000 লোক নামাজ পড়ে। 14,000। এটা ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদে কয় ভাষায় খুতবা হয়? 4টা ভাষায় খুতবা হয়। আমি গেলে সেখানে 4 ভাষায় খুতবা দিই। 1 নম্বরে আরবি, 2 নম্বরে ইংরেজি, 3 নম্বরে বাংলা, 4 নম্বরে উর্দু। কারণ ওই উর্দুভাষীও থাকে, বাঙালিরাও থাকে, আর ইংরেজরাও থাকে, বুঝে আসছে, আর আরবরাও থাকে। সুতরাং 4 ভাষায় খুতবা দিই। সেখানে যখন খুতবা দিই 4টি ভাষায়। আপনি পাশের দেশ মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, থাইল্যান্ড যান,
জাপান যান, সব জায়গায় গিয়ে দেখবেন যে তাদের আঞ্চলিক ভাষায় খুতবা দিচ্ছে। কোন ভাষায় খুতবা দিচ্ছে? ওই তাদের মালয়েশিয়ান ভাষায় খুতবা দিচ্ছে, তাদের ইন্দোনেশিয়ান ভাষায় খুতবা দিচ্ছে। খালি সাবকন্টিনেন্ট, এইটা হিন্দুস্তান, আমরা আর বাংলাদেশ, এই তিনটা দেশে, পাকিস্তানও এর সঙ্গে আছে, খালি এই আর ইয়েতে আরবিতে খুতবা দেয়, আর পৃথিবীর কোথাও আরবিতে খুতবা নেয়। এই যে শত শত মুসলিম দেশ সব আঞ্চলিক ভাষায় খুতবা দিচ্ছে এবং সে বোঝানো হচ্ছে। আফসোসের বিষয় যে এটা বোঝানোর পরও বুঝেন না। অতএব আপনারা আয়াত, কোরআন শরীফের আয়াত কি? একটা আয়াত, কোরআন শরীফের একটা আয়াত, আয়াত মানে নিদর্শন। আবার ভাষাকে আল্লাহ নিদর্শন বলছেন, অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তার আয়াত হলো তোমাদের ভাষার বিভিন্নতা এবং রঙের বৈচিত্র্য। এটি সাদা, এটি কালো, এটা আল্লাহর আয়াত। এমনিভাবে এটা ভাষা আরবি, এটা ইংরেজি, সব ভাষাই মর্যাদাপূর্ণ ভাষা। তবে আরবি ভাষার মর্যাদা একটু বেশি, এই জন্য যে এটা কি নাজিল হয়েছে, সর্বশেষ কোরআন নাজিল হয়েছে এই ভাষায়, এই জন্য মর্যাদা একটু বেশি। আর তোমার সমস্ত ভাষাই আয়াত, আয়াতুম মিন আয়াতিল্লাহ। অতএব এগুলি আল্লাহ তাআলার আয়াত, নিদর্শন, এটা আপনার মনে রাখবেন। অতএব আপনারা যখন মসজিদে আসবেন, মসজিদে এসে সবাই কাতারে বসবেন, এই গোল হয়ে বসবেন না। আপনি কোথায় গোল হয়ে বসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই কাতারে বসবেন। জুমার খুতবা শুনতে হবে কি অবস্থায়? কাতারে বসে খুতবা শুনবেন। আসাম মিলে বলেন আর যেমনি বসেন অসুবিধা নেই, আপনার সুবিধা মতো বসেন, কিন্তু কাতারে থাকতে হবে, কাতারে থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই হলো আপনার এই খুতবার বিষয়ে। আপনারা আমি যে খুতবাগুলি দেই, ঢাকায় দেই, যেখানে দেই, এইভাবে আমি খুতবা দিই আল্লাহর মেহরবানিতে। এবং আমার দেশে কওমি আলেমদের মধ্যে একজন অন্যতম বড় আলেম ছিলেন মুফতি দ্বীন মোহাম্মদ খান। মুফতি দ্বীন মোহাম্মদ খান, উনি পুরান ঢাকায় মৌলভীবাজার বলে, পুরান ঢাকা মৌলভীবাজার মসজিদে উনি খুতবা দিতেন। আমি ওনার পিছনে, আমি ছাত্র অবস্থায় ওনার পিছনে নামাজ পড়েছি। উনি উর্দু ভাষায় খুতবা দিতেন, বাংলাও দিতেন না, আরবি দিতেন, কারণ পুরান ঢাকায় মানুষেরা উর্দুতে কথা বলে। উনি দেখলাম যে উর্দুতে খুতবা দিতেন। এর কওমি মৌলভী জানতেন না। কওমি আলেমদের মধ্যে তখন শ্রেষ্ঠ আলেম উনি, মুফতি ফয়জুল্লাহ, আর মৌলানা কি বলে শামসুল হক ফরিদপুরি, আর মৌলানা নূর মোহাম্মদ আজমি। নূর মোহাম্মদ আজমি বাড়ি হলো ইয়েতে ফেনী, খুব বড় আলেম ছিলেন, আমার খুব স্নেহ করতেন, উনিও আলেম ছিলেন। তো যাই হোক, এই হলো খুতবার বিষয়। তো খুতবাতে আপনারা হুকুম আহকামগুলি মানুষকে বুঝিয়ে দিবেন, এরপরে আখিরাত সম্পর্কে সাবধান করবেন, জান্নাত জাহান্নাম থেকে সাবধান করবেন, এরপরে আর মা বাপের খিদমত, দুনিয়াতে কি কি আপনার করণীয়, এক একটা বিষয় নিয়ে আলোচনা করে মানুষকে বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমার যেন খুতবা এইভাবে দেই, বুঝি। কিছু মানুষ আছে তারা ভালো আলেমও, কিন্তু পুরাতন ওইটা সহজে ছাড়তে চায় না, ওইটা ছাড়েন না। তো আজ হোক কাল হোক তারা ছাড়বেন না, ছেড়ে উপায় নাই। এই বাতাসটা চালু হইতেছে, এখন মানুষ আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করতেছে, এখন মানুষ বুঝবে। তো এই জন্য সাবধান থাকবেন। এরপরে আজকে জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন চাঁদ, কোন চাঁদ এখন? চাঁদটা এখন চাঁদ হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল, এই চাঁদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আমাদের দেশে 12 তারিখে এই মানে কি বলে রবিউল আউয়াল
উদযাপন করে 12 তারিখে। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা হয়েছিল 9 তারিখে, 12 তারিখে না। এটা সামান্য মত, অধিকাংশ মত কোন কোন তারিখে? 9 তারিখে। কাজেই এই যে 12 তারিখে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী, ঈদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে ঈদ পালন করা বিদআত। কেন বিদআত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঈদ কয়টা করছেন? একটা হলো ঈদুল আযহা, আর একটা ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুইটা করছেন। তিনি তো ওই রকম ঈদ চালু করেন নাই। আর এখন লোকেরা কয় এটা হলো সব ঈদের সেরা ঈদ, বিশ্বনবীর জন্ম ঈদ। সুরের মার বড় গলা, সুরের মার কি বড় গলা, সব ঈদের সেরা ঈদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনোদিন করেন নাই, সাইয়েদনা আবু বকর করেন নাই, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী, সাইয়েদনা ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কোনো সাহাবী করেননি, কোনো তাবেঈন করেননি, কোনো তাবেঈন করেননি। এই যে 4 ইমাম আমরা বলি, 4 ইমামও কোনোদিন করেননি। তো আপনারা মাঝখানে হঠাৎ করে লাফ দিয়ে উঠলেন কেন? তো এরা ব্যাপার হইল, এরা দিনকে ছোট করে ফেলছে, দিনকে ছোট করে সব দুনিয়াদারকে দিয়ে দিছে, দিয়ে দিনের আন্ডারে সামান্য কিছু রাখছে। এর মধ্যে ঈদে মিলাদুন্নবী একটা শক্ত বড় জিনিস, এগুলি তারা ঈদ পালন করে। কখনো আমরা এগুলি করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যারা আমার দিনের মধ্যে নতুন কিছু চালু করলো, খুব খেয়াল করেন, নতুন কিছু চালু করলো, সেটা ফাহুয়া রাদ্দ, সেটাকে প্রত্যাখ্যান করা হবে। আপনি কি বলেন, একটা গ্লাস যদি ভর্তি থাকে, দুধ থাক অথবা মধু থাক, একটা গ্লাস ভর্তি, এটার মধ্যে যদি আপনি পানি ঢুকাইতে চান, তাহলে পানি ঢুকাতে পারবেন? পারবেন? পারবেন কেমনে? কিছু খালি করতে হবে, এটা ঢুকাইবেন, ওইটা পড়ে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ইসলাম পূর্ণতা লাভ করছে কি আমাদের জমানায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। তো কোরআন বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে তোমাদের কল্যাণে তোমাদের দিনকে আমি কমপ্লিট করে দিলাম। এটা আজকের দিন মানে হাজ্জাতুল ওয়াদা, বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিন নাজিল হলো, কমপ্লিট হলো। কি হলো? কমপ্লিট হলো। এখন আপনারা যদি দিনের মধ্যে ঢুকাতে চান নতুন কিছু, তাহলে পরে কি হবে? ওই সুন্নত যদ্দুর বেদাত করলেন, তদ্দুর সুন্নত আপনার থেকে বিতাড়িত হবে, এটা আর পাবেন না। ফলে কি হবে? রাদ মারদুদ, এটা রাদ করা হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দিনের মধ্যে কেউ নতুন কিছু একটা মান আমেলা আমালেন, দিনের মধ্যে কেউ নতুন কিছু একটা আমল করলো, আমল করে কয় কি বলে, কয় যে এটা খুব সুন্দর আমল হয়েছে, খুব ভালো আমল হয়েছে। তাহলে সে দাবি করতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ব্যাপারে কিছু বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছু বলেন নাই। সুতরাং এই যে তার আচরণটা, এই আচরণের মানে কি হলো? মানে হলো এই যে আল্লাহ তাআলা দিনকে এই আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ফামা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনা ফালা ইয়াকুনু ইয়াউমা দীনা। সেদিন যেটা দিন ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, আজকে সেটা কোনো অবস্থাতেই দিন হতে, যতই আপনার নজরে যতই সুন্দর দেখা যায়, যতই ভালো দেখা যায়, এর কোনো মূল্য নাই। কারণ দিন যদ্দূর নাজিল হওয়ার তদ্দূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। আমরা বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অতএব এটা কোনো দিন এটা হবে না যে আপনি নতুন কিছু চালু করে দিলেন।
কাজেই যে মিলাদ, ঈদে মিলাদুন্নবী, এটা খুবই মারাত্মক পরিভাষা। যে ঈদকে পাল্টে দিচ্ছে তারা, আর একটা ঈদ ঢুকেই দিল। অথচ আমরা জানি ঈদ কটা? তৃতীয় ঈদ, তাও আবার কয় সেরা ঈদ, মানে ওই দুইটার চাইতেও এটা সেরা ঈদ। কাজে এই বেদাত থেকে আপনারা দূরে থাকুন। মানুষেরা এই ধরনের স্লোগান দিয়ে দিয়ে মানুষকে ভ্রান্ত করছে। কাজেই বেদাত থেকে অনেক অনেক দূরে থাকুন, যা পারবেন দিনের মধ্যে যদ্দূর পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাতু বিহি মাসতাতা'তুম ওয়া ইদা নাহাইতুকুম আনহু ফাজতানিবু। আমি যখন কোনো বিষয়ে তোমাদেরকে আদেশ করি এই কাজটা করো, এই কাজটা করো, তখন তোমার সাধ্য অনুযায়ী সেই কাজ করো। আর সাধ্যের বাইরে তো আর পারবে না। তোমাকে আমি যা বলি সেটা তোমার সাধ্য অনুযায়ী করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো নফসকে মুকাল্লাফ করেন না, এটা করো। যেমন তিনি দাঁড়িয়ে নামাজ, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াও। আপনি দাঁড়াইতেই পারবেন না, কোমরে ব্যথা, তো কয় তাহলে বসেই পড়ো। ঠিক আছে, তোমাকে জোর করে চাপিয়ে দেওয়া হবে না। বলে আমি বসতে পারি না, আমি শুয়ে পড়তে পারি, কিন্তু শুয়েই পড়ো। এটা হলো ইসলাম। ইসলাম হলো মানুষের মেজাজ, মানুষের সাধ্যের মধ্যে, সাধ্যের বাইরে না। আমরা কোরবানি করাও ওয়াজিব, কিন্তু অনেকে আছে কোরবানি করতেই পারে না। সে বরং উল্টা কী করে, যে কোরবানিতে তার আসে ভাগ বসায়, আমার একটু দিবেন, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব না। হজ পাঁচটা, ইসলামের পাঁচটা পিলার, এর মধ্যে হজ একটা। অনেকে হজ করতেও পারে না, মক্কা মদিনা চিনেও না। আল্লাহ তারা জিজ্ঞেস করবেন, তুমি মক্কা মদিনা যাও নাই কেন? তার সাধ্য নাই। সুতরাং সাধ্যের অতীত ইসলাম কারোকে অ্যাকাউন্টেবল করে না, কারোকে মাসউল করে না যে এটা তুমি করোই। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাতু বিহি মাসতাতা'তুম। কোনো ব্যাপারে যখন আদেশ করি এটা করো, এটা কি করো, তাহলে সাধ্য অনুযায়ী করো, সাধ্যের বাইরে পারবে না। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন, আর যখন তোমাদেরকে নিষেধ করি এই কাজটা করো না, ফান্তাহু ফাজতানিবু, তখন এর থেকে অনেক দূরে থাকো। মানে কি, নিষিদ্ধ কাজটা পুরোপুরি ছাড়তে হবে, আদিষ্ট কাজটা সাধ্য অনুযায়ী করতে হবে। কথা পরিষ্কার? সাধ্য অনুযায়ী যে কাজটা করতে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কাজটা সাধ্য অনুযায়ী করবেন, সাধ্যের বাইরে নাই করবেন না। আর যখন না করবেন কোনো জিনিস, তখন কিন্তু ফাজতানিবু, দূরে থাকো। এটা ধরে ছেড়ে দিও না, বরং দূরেই আগে থেকেই দূরে থাকো। কথা কি বুঝে আসছে? এদেরকে ইজতেনাব বলে, ইজতেনাব। সুতরাং এই যে ঈদে মিলাদুন্নবী, এইটা কি আদেশ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে? আদেশ করা হয়েছে না, বরং কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। কেন নিষেধ করা হয়েছে? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, সাহাবায়ে এটা করেননি, করতে বলেননি। অতএব এটা কোনো হাদিসে দেখাতে পারবেন না। অতএব এটা আপনি করতে পারবেন না, এর থেকে অনেক দূরে থাকবেন, বিদআত থেকে দূরে থাকবেন। আর যেগুলি আদিষ্ট সাধ্য অনুযায়ী করবেন। এটা আমাদের শরীয়তের মেজাজ, শরীয়ত এইভাবেই শিক্ষা দেয়। সুতরাং আমাদের দিন হলো মেজাজ অনুযায়ী, মানুষের মেজাজের উল্টা না। দিনের সঙ্গে মেজাজের সঙ্গে কি হয়? দিন খাপ খায়। এই জন্য দিন সহজ, আর দিন ও ইউসরুন, দিনটা কি সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি বসা, ওয়াজ নসিহত করতেছেন, সাহাবায়ে কেরাম বসা। এর মধ্যে একটা লোক নিউ কামার, নতুন আসছে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখেও নাই, আর কথাবার্তাও শুনে নেই।
তো দেখতেও সুন্দর, কথাও সুন্দর, বসে বসে শুনতেছি। এটা হলো বেদুইন। বেদুইন মানে আপনারা বাদ্যা কন, বাদ্যা, বুঝতে পারছেন? আরবি শব্দ বধু। তো সে যখন শুনছেন ভালো লাগতেছে, এরপরে তার প্রস্রাবের ব্যাগ হয়েছে। এটা বুখারী, এই ইমাম বুখারী এই বর্ণনা দিয়েছেন। তার প্রস্রাবের ব্যাগ হয়েছে, মানে এখন চিন্তা করে যে আমি উঠে গেলে তো শোনাও হলো না, দেখাও হলো না। তখন তো মাইকও নাই, হতে যাচ্ছে, মোবাইলও নাই যে হ্যাঁ মোবাইল দিয়ে দেখতেছি। সুতরাং যা করে আল্লাহ এখানেই প্রস্রাব করে দিছে। কোন জায়গায়? মসজিদের মধ্যে। তাও কোন জায়গায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে। সুতরাং সাহাবায়ে কেরাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের অপেক্ষা করেন নাই, দর মার, বুঝতে পারছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, কি বললেন? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন। তোমরা সহজ করো, কঠিন করো না। কি করলা শুরু? এই লোকটারে প্রস্রাব করতেছে, এর মধ্যে তুমি তো প্রস্রাব করা মানুষের যদি লাড়ি দিয়ে মারতে যান তো প্রস্রাব আর কি তাল থাকে না, বেতাল হয়ে যায়, আরও বেতাল হয়ে যায়। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষের সুসংবাদ দাও, ঘৃণা জন্মায়ও না, ভাগাই দিও না। তাহলে কি করবা? সবাই কাম থেমে গেলেন। এর বলে এক বালতি পানি আনো, পানি এনে ঢেলে দাও। তাহলে কি হয়ে গেল? মসজিদ পবিত্র হলো। আর লোকটাকে জানিয়ে দাও, কি জানিয়ে দাও? এটা মসজিদ, এটা নামাজের জায়গা, এটা কি করতে নাই, মানে প্রস্তাব করতে নাই, মসজিদের জায়গা নয়। তাহলে সাপও মরল, লাঠিও ভাঙলো না, ঠিক ঠিক আছে? এরপরে এই লোকটা কি করলো? লোকটা হাত উঠে দোয়া শুরু করছে, আল্লাহুম্মা গফিরলি মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদান। আয় আল্লাহ, আমারে মাফ করেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করেন, আর আমাদের সঙ্গে একটারও রহমতের বেষ্টনীতে জায়গা দিয়েন না, একটারও রহম করেন না। মানে যেইভাবে শুরু করছিল, আমার তো হালুয়া টাইট করে দেয় খালিতে এই লোকটার কারণে। তাহলে লোকটাকে রহম করেন। তো নিজে প্রস্তাব করছে, নিজের ও নিজেরটা নিজেই তো করতেই হয়, নিজে এই জন্য নিজের স্বার্থ রক্ষা করছে। আল্লাহ আমারে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম করেন, আর একটাও জায়গা দিয়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া শুনে এমন জোরে হাসলেন, দাঁত দেখা দিত না, হাসতে হাসতেন, কিন্তু জোরে হেসে দিতেন। তার দোয়ার বখিলি দিঘা যে কীভাবে সে দোয়া করলো। তো যাই হোক, এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। দিন এটা, আর দিন ও ইউসরুন, দিন হাতে কলমে তিনি শিখিয়ে দিয়েছেন কিভাবে দিন পরিপালন করতে হবে। এইগুলি যদি আমরা এগুলি না দেখি, না বুঝি, তাহলে কেমনে হবে? এই যে আমরা জুমার দিন এটা করতে যাই, কতগুলি অন্যায় করি, এটা সুন্নতেরও খেলাফ করলাম। এরপরে আমরা আবার কি করে, এটা তর্কই নেই। এখানে লাল বাতি জ্বলে, লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়তে কোরআন কি বলে? অমান আউলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকার ফীহা ইসমুহু। ওর চাইতে বড় জালেম আর কি, যে আল্লাহর ঘর থেকে কাউকে নামাজ কায়েম করতে, সিজদা করতে নিষেধ করে, আল্লাহর জিকির করতে নিষেধ করে, এর চাইতে বড় জালেম কি? আপনারা এই যে লাল বাতি, কেন লাল বাতি আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। লাল বাতিও নাই। এরপরে আবার কয় বসেন, পরে কি দেওয়া হবে? নামাজের সময়। নাউযুবিল্লাহ, আপনি কে সময় দেয়া? শরীয়ত সময় দিয়েছি, আপনি না করেন। তাইলে আদব কি? আদব হলো মসজিদে যখন ঢুকবেন তখন যদি বসতে চান, তাহলে বসতে হলে 2 রাকাত নামাজ পড়তেই হবে। এটা মসজিদের কি আদব? এটা আল্লাহ তাআলার দরবার। আল্লাহ আমাদের তো সালাম দেন, আসসালামু আলাইকুম, কিন্তু আল্লাহকে এইভাবে সালাম দিলে হবে না।
এইটা সেটা নাক দিয়ে, হ্যাঁ, এটা আল্লাহর আদব আছে। সুতরাং বসতে চাইলে 2 রাকাত পড়তে হবে। হ্যাঁ, যারা আগে থেকে টুকছিলেন 2 রাকাত পড়ে বসছেন, এরপরে ইমাম খুতবা দিচ্ছে, তারা কিন্তু আর নতুন করে নামাজ পড়বেন না। কিন্তু যিনি নতুন নিয়মকামার, তিনি 2 রাকাত না পড়ে বসবেন না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি ঢুকে তার মাসলা জানা আছে যে ইমাম যখন মেম্বারে আসে তখন কি করতে নাই, সালাতও নাই, কালামও নেই, কথাবার্তাও কইবা না, আর নামাজও পড়বা না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় ওই লোক ঢুকে আসে বসে পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর তার প্রতি পড়ছে। তিনি আসল্লাইতা, খুতবাটা বন্ধ করলেন। আসল্লাইতা, তুমি কি 2 রাকাত পড়ছো? নামাজ পড়ছো? লা ইয়া রাসূলুল্লাহ, আমি করি নাই। কম ফাঁকা রাকাতাই, দাঁড়াও। তখন 2 রাকাত মারিল আগে। ওই লোক উঠে তারপর 2 রাকাত পড়ছে। তাহলে এবার কতখানি গুরুত্বপূর্ণ, ছোটোখাটো না। মসজিদে ঢুকে যখনই ঢুকেন, এটা দেখার দরকার নেই সূর্য উঠতেছে না ডুবতেছে, শোনো মাথার উপর আছে না কাঁদিয়ে পড়ছে, এগুলি কিচ্ছু দেখার দরকার নেই। এটা হলো কারণ। কি কারণ? মসজিদে ঢুকাটা হলো কারণ। কারণটা যখন পাওয়া যাবে তখনই নামাজ পড়বে। সুতরাং আপনারা নামাজ না পড়ে, এই যে মাগরিবের আগে মুয়াজ্জিন আযান দেয়, আপনারা না, এর মাগরিবের আগে 2 রাকাত নামাজ আছে, আপনার ঢুকেন 2 রাকাত নামাজ পড়ে তারপর বসেন। আপনি হ্যাঁ বসবেন না, দাঁড়িয়ে থাকবেন তো থাকেন। আরব দেশে, কোনো আরব দেশে আমি কাউকে দেখি নাই, আমি তো প্রায় আরব দেশগুলি ভ্রমণ করছি, কোনো আরবকে আমি দেখি নাই যে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে বসে, আমি কাউকে দেখিনি। হ্যাঁ, এটা যদি হয় যে এখন ইমাম সাহেব এখন একটু পরেই কি দিবে, একামত দিবে, 1-1.5 মিনিট আছে, তখন দাঁড়িয়ে থাকে, তখন আর বসে না, তখন একামত দেয়, সবাই জামাতের মধ্যে দাঁড়িয়েছে। এখন কেউ একদম ঢুকছে, ঢুকে দেখে ইমাম কিসের মধ্যে, নামাজের মধ্যে। আপনি নামাজের মধ্যে শরীক হলেই হলো, আলাদা আর নামাজ পড়ার দরকার নাই। সুতরাং এটাও খেয়াল করবেন, গ্রাম অঞ্চলে এই মসজিদের হুরমত নষ্ট হয়। আপনারা এই মসজিদের হুরমতে মর্যাদা আমরা দেই না, এগুলি মর্যাদা আল্লাহর ঘরের, আল্লাহর দরবারের, এই দরবারের এটা প্রোটোকল, মারাসেম। এই মারাসেম, এই প্রোটোকল আপনারা রক্ষা করবেন। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে, খুতবা হোক আর না হোক, হয়ে আপনারা বলবেন। হ্যাঁ, আপনি আগে থেকে নামাজ পড়ছিলেন, 2 রাকাত পড়েন আর 4 রাকাত পড়েন, যাই পড়েন, ইমাম আসছে, এখন আর নতুন নামাজ শুরু করবেন না, কিন্তু আগে আপনি নামাজ পড়ে ফেলছেন। এই আর জুমার দিন, জুমার আগে কাবলার জুমা আছে না আমাদের দেশে, এটা হাদিসেও নাই, কোরআনও নাই, এটা বানানো না, লোকেরা বানিয়ে লেগে দিছে কাবলার জুমা, না, এগুলো কিচ্ছু না। 2 রাকাত আপনি পড়বেনই, এরপরে পড়তে চান না, বসে থাকেন, বসে বসে তসবিহ, জিকির, আজকার এগুলি করেন, কোরআন তেলাওয়াত করেন। আর যদি বেশি পড়তে চান, যতখানি পড়তে চান, 100 রাকাত না নাই, আপনি পড়তে থাকেন, যতক্ষণ না ইমাম আসে, এটা আপনি পড়তে পারবেন। এই 4 রাকাত 8 রাকাত তেমন কোনো কথা নাই। তবে জুমার পরে কথা আছে। কি কথা আছে? জুমার নামাজের পরে যদি মসজিদে পড়তে চান, 4 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে আলাদা আলাদা 4 রাকাত নামাজ পড়বেন জুমার পরে। আর যদি বাড়িতে পড়তে চান তো মাত্র কয় রাকাত? 2 রাকাত। সুবিধা, বাড়িতে পড়লে 2 রাকাত, এখানে পড়লে 4 রাকাত। কারণ কি? এটা ফরজের জায়গা। এটা কিসের জায়গা? ফরজে। তোমার নফল ইবাদত হইল বাড়িতে, সুন্নত হইল বাড়িতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে উজু করে সুন্নত করে যেতে মসজিদে আসতেন। সুতরাং আপনারা, হ্যাঁ, ইমাম তখন সময় হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজ পড়াতেন। তাহলে আপনারা জুমার দিন, জুমার নামাজের শেষে যদি ঘরে যাবেন না, অন্য কোথাও যাবেন, তাহলে 4 রাকাত পড়েন। আর যদি ঘরে যাবেন তো বাড়িতে গিয়ে 2 রাকাত 4 রাকাতের সমান। 2 রাকাত ঘরের 2 রাকাত আর মসজিদের 4 রাকাত সমান।
নামাজ বাদাল জুমার পরে, এগুলির জন্য খেয়াল থাকে। এক আরেকটা মাসআলা জানিয়ে দিই, যেটা আমাদের দেশে প্রায় ভুল করে লোকেরা। নামাজটা হয় কিন্তু ভুল। এটা কেমন? এশার নামাজের পরে কি পড়ি আমরা? সুন্নত তো পড়ি, এরপরে কি পড়ি? উইতের না, উইতের হইল রাতের শেষ নামাজ। রাতের শেষ নামাজ দুইভাবে। যদি তাহাজ্জুদ পড়েন, তা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে শেষ নামাজ কি করবেন? উইতের। আর যদি না, আজকে আমি উঠবই না, সুতরাং আপনি নামাজের আগে, ঘুমানোর আগে ওইখানে নামাজের মুসাল্লা বেশি আল্লাহু আকবার, এটা আপনি ভিতর করবেন। এটা আরবদের সঙ্গে আমি দেখছি, আরবরা এরকমই করে, ওর সাথে উঠবে না। সুতরাং আগেই তারা নামাজ পড়ে শুয়ে পড়ে, কিন্তু এসার সময় না। আর এক লোকের বাড়িতে কাজ আছে, বাইরে কাজ আছে, সে নামাজ পড়ে জোতা লিয়ে উঠছে, উঠে থেকে পিছনে আরেকজনে আরও 3 রাকাত পড়তে আসে। এমন এই ওটা এমন করে, ওর কষ্টের জন্য দায়ী আপনি। গোড়া আপনার জন্য গোড়া। আপনি তার প্রয়োজন ছিল, সে প্রয়োজনে যেতে পারবে না আপনার কারণে। আপনারা কে বলছে মসজিদের মধ্যে এগুলি করতে? আর ওই বেটায় নামাজের সামনে দিয়ে যাবো না, এটা জানে এই মশলাটা। সুতরাং সে এমন করে যেতে পারে। তার যে কষ্ট হইতেছে, যে দায়ী কি আপনি? শরীয়তে এটা কয় নাই যে তোমরা নিজেরা যা পারো করো, কিন্তু অন্যরা কি দিও না, কষ্ট দিও না। সুতরাং এই ধরনের এই মশলাগুলি না জানার কারণে আমরা মৌলবীরাও ঠিক মতো এগুলি, আমিও তো এক সময় কই নেই, আজকে তো অনেক বড় হয়েছি। কাজেই যখন জোয়ান ছিলাম তখনও তো আমি ইমামতি করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এই মশলাগুলো জানতাম না, এইগুলি বলি নাই। যেটা আল্লাহ তাআলার যে মাপসাই শেষ আমল আল্লাহর কাছে গুরুত্ব, যে তার জীবনের শেষ আমলগুলি কেমন ছিল নবী ইসলামের সুন্নাহ অনুযায়ী, এই কাজটা আপনারা করবেন। আবার কি করবেন? মসজিদে ঢুকলে 2 রাকাত তো পড়বেনই, সময় আছে। গল্প করবেন না কারোর সঙ্গে, বরং কী করবেন? কোরআন শরীফ টানতেন, কোরআন শরীফ লইয়া কোরআন শরীফ পড়েন। আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, দিনেও তেলাওয়াত করেন, রাতেও তেলাওয়াত করেন। দিনে করলেন, রাতে করলেন। আরবরা কয় বেলা পড়ে, কোরআন শরীফ পড়ে? যারা আরব দেশে থাকেন তারা জানেন, ওই আসে কোনো কথা বলে না, আস্তে কোরআন শরীফ নিয়ে বসে 5 ওয়াক্ত 5 বারই তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, কথা কি বুঝে আসছে? যারা আরব দেশে থাকেন বা চাকরি করেন তারা দেখেন এই অভ্যাসগুলি, তারা কোনো কথাবার্তা হয় না। আমার দেশে মসজিদে ঢুকলে চেয়ারম্যান আর সেক্রেটারিকে চিনতে বেশি অসুবিধা হয় না, কারণ মসজিদে ঢুকলেই তার একটা শান, তার একটা আওয়াজ, এটা করো, হ্যাঁ, তো এর দ্বারা বুঝে যায় যে ইনি সেক্রেটারি। আরব দেশে চিনেও আমি 2 মাস 3 মাস ছিলাম এক মসজিদে, আরব দেশে মসজিদে, তো চিনতেই পারি নাই যে মসজিদের সেক্রেটারির দায়িত্ব কী, যতক্ষণ না ওই সেক্রেটারি আমার দাওয়াত দিয়ে খাওয়াইছে। কারণ আমি যখন খাইছি তখন হচ্ছে এই সেক্রেটারি মসজিদে। অতএব এই যে নিজের মর্যাদা তুলে ধরা, এগুলি আল্লাহর ঘর, আল্লাহর সামনে আদব, যত ছোট হওয়া যায় ততই কি মর্যাদা বেশি। আল্লাহর দরবারে যত ছোট হইতে পারেন ততই আপনার মর্যাদা বেশি। এখানে বড়ত্ব দেখাবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আল্লাহ তাআলা এই অহংকারীদের আলাইসা জাহান্নাম আলাইসা, আচ্ছা, জাহান্নামের অহংকারের স্থান কি জাহান্নাম নয়? কোরআন শরীফ বলে দেওয়া হয়েছে। অতএব মসজিদে সে আদব লেহাজ রক্ষা করে নিজেরা আসবেন, মসজিদে এইভাবে করবেন। এই কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির করা, বসে বসে অথবা নামাজ পড়া, এগুলি মসজিদের আদব। তো যেই হোক, জুমার দিন এই যে খুতবা, আপনারা আজকে আমি খুতবা কটায় দাঁড়াই? 12:30টার পর দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ, আজকে খুতবাটা কত মশলাই তো আপনারা শুনলেন নাকি শুনলেন না? এই যে মশালাগুলি জানা খুব দরকার। এরপরে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৃথিবীতে একটা ব্যাপার নিয়ে শুরু হয়েছে। এটা কোথায়? এটা হলো ফ্রান্সে একটা পত্রিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসছে, কি কয়, হ্যাঁ,
তো তারা এগুলি এর আগেও করছে, এটা আসছে, এগুলি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার চেষ্টা করে। আমরা কিন্তু কাউকে খাটো করি না। ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান না রাখলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে আমরা যে বেহেশতে যাইতে পারবো? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর যত রসুল আছে রসুলদের মধ্যে কাউকে আমরা ঈমান আনি না, আর কাউকে ঈমান আনি না, সবার প্রতি আমরা ঈমান আনি। তা ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ কত বড় মর্যাদা তার, মূসা আলাইহিস সালাম কত বড় মর্যাদা, তা আমরা তাদের মর্যাদা দেই, তাদের উপরে কি পড়ে আলাইহিস সালাম সালাম দেই। আর তোরা আমাদের নবীকে নিয়ে এইভাবে করস, তো তোরা নিজেদেরকে সভ্য মনে করস, ভদ্র মনে করস, কালচার মনে করস দুনিয়াতে। তোরা তো এরকম না, তোরাই তো অসভ্য, তোরাই আজকে দুনিয়াতে নাচে। তোর এই কাজগুলি কেমন করে তোদের পত্রিকায় এগুলি আসে, আবার তুই এটাকে সমর্থন কর, তুই প্রধানমন্ত্রী হয়ে এটাকে সমর্থন করস, নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং আমরা এটা নিন্দা করি, আমরা এটা নিন্দা করি এবং এর বিরুদ্ধে মুসলমানদের গর্জে ওঠার জন্য আবেদন জানায়। মুসলমানদের মিছিল করে তারা যেন এগুলি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আঘাত করবে, আমরা চুপ করে বসে থাকবো, তা হবে না। এরপরে আমরা এটাও বলি ফরাসি যে সমস্ত উৎপাদিত দ্রব্য এগুলি আমরা ব্যবহার না করি, এগুলি বয়কট করি। যতক্ষণ তারা এটা নিন্দা না করছে ততক্ষণ পর্যন্ত আমরা বয়কট করব, যে আমরা তোমাদের জিনিসপত্র আমরা ব্যবহার করব না, আমাদের দোকানে এগুলি বিক্রি করব না, আমরা ব্যবহার করব না। এটা আমাদের উচিত, এটা খেয়াল রাখতে হবে। অতএব এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে যারা কাজ করবে, এটা মুসলমান, আমাদের ইমানের দাবি হলো আমরা প্রতিবাদ করব, আমরা তার নিন্দা করব। এবং ওই যে আবেদন জানানো হচ্ছে, এটা আরব দেশে কয়েকটি আরব দেশ এইগুলি শুরু করে দিছে, তারা তাদের দোকান থেকে সব বের করে দিছে এগুলি। সুতরাং আপনারাও এগুলি খেয়াল করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয়, ইসলাম কি? এটা সকল মানুষের ধর্ম, সমস্ত মোমেন, সমস্ত মানুষেরই ধর্ম। যারা মানে না তারা কাফের, তারা বেদীন, আর যারা মানে তারা দিনদার মোমেন। ওরা মানে না, এটা ওদের কপালে নাই। কিন্তু ইসলাম তো সকলের জন্য, কারণ ইসলাম যখন আসছিল মক্কা শরীফে তখন কি দিন ছিল? আমাদের দেশে হিন্দুদের ধর্ম সনাতন ধর্ম মূর্তি পূজা এগুলি ছিল না, মূর্তি পূজা ছিল। তাহলে ইসলাম মূর্তি পূজার বিরুদ্ধেই তো কথা বললো। তা তোমরা মূর্তি পূজা করো, তোমরা একটুও খেয়াল করো না যে ইসলাম তো যেই জায়গায় আসছে সেই জায়গায় মূর্তি পূজার কেন্দ্রই ছিল, এটাকে পরিষ্কার করা হলো। তো তোমরা কেন মূর্তির পিছনে চলো? মূর্তির নামে তোমরা কি বলে নারকেল, দুধ আর কলা এগুলি জমা করে, এগুলি মূর্তিরে খায়। কে কারা খায়? ওই যজমানিয়া ঠাকুরেরা আর খাই ফেলে। তো অনুরূপভাবে আপনাদের মাজার শরীফ আছে না, কতগুলি মাজার শরীফ? মাজার শরীফে এগুলি দিলে কে খায়? ওই যে মাজারের যিনি মুজাহির উনি এগুলি খেয়ে ফেলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কবরওয়ালা কোনো দিনই খায় না। আপনারা এই লক্ষ্মীপুরে বোধ হয় এটা নাই। আমার ঢাকা থেকে নিয়ে আসে আর এখানে এই কাজ হয়। আপনারা সবাই এগুলি নিষেধ করবেন কৌশল করে, আবার ফাসাদ বিপর্যয় করেন না। আপনি আস্তে আস্তে বুঝাবেন এগুলি করলে কোনো ইমান থাকবে না, ইসলাম থাকবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এর থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। আমিন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফাহুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।